বাড়ির মধ্যে শুয়ে দিয়েছে হযরত বিলাল। একদিন নাই, দুই দিন নাই, কয়েকদিন বিলালের উপর অত্যাচার হয়েছে। একদিন উমাইয়া ইবনে খান বিকাল বেলায় বিলালের কাছে গেছে, বলছে, বিলাল, তুমি কি তোমার স্রষ্টাকে খুঁজে পেয়েছো নাকি? এই কঠিন উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে সে হযরত বিলাল তার শাহাদাত আঙ্গুলে উঠিয়ে বলছেন, আহাদ আহাদ আহাদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিলাল বললেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। বিলাল কি মানে রাস্তা থেকে দূরে সরানো সম্ভব না? সম্ভব হয়। আমাদের উপরে এরকম অত্যাচার কয়জনের উপরে? বলেন, কয়জনের উপরে? একজনের উপরে এত অত্যাচার হয় নাই। অত্যাচার হয়েছে, কিন্তু এইরকম অত্যাচার হয় নাই। আর একটা ইতিহাস বলি, সিরাত থেকে সাহাবীদের বিপ্লবী জীবনে ডক্টর আহাদ পাশা তার গ্রন্থের মধ্যে লিখেছেন, হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে মক্কার কুরাইশরা তাকে ধরে নিয়েছে। ঈমান আনার অপরাধে তামিম নামক জায়গায় তাকে গাছের সাথে বেঁধে ধরা হয়েছে। অপরাধ হচ্ছে একটা, ইসলাম কবুল করেছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, কোরআনকে মেনে নিয়েছে। এই অপরাধে খুবাইব ইবনে আদিকে খেজুর গাছের সাথে বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে। খুবাইবের শরীর থেকে রক্ত খুনকি দিয়ে বেরোচ্ছে। খুবাইব যেন এই অত্যাচারের মধ্যেও তার চেহারায় হাসির ভাব দেখা যাচ্ছে। কুরাইশরা চিন্তা করলো, আমরা তাকে মারছি, তার শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, আর খুবাইব হাসতেছে, কারণটা? কুরাইশ সর্দার একজন বলল, খুবাইব, তুমি তো দেখতে পাচ্ছ তোমার মৃত্যু অবধারিত, তোমাকে আমরা মেরে ফেললাম। তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, তোমার বাপ-দাদার ধর্মে ফিরে আসো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর একটা শর্তে তোমাকে ছেড়ে দেওয়া হবে, যদি তুমি রাজি হও, তোমার জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিবকে তার উপর অত্যাচার করবে। তুমি যদি এই শর্তে রাজি হয়ে যাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরতে খুবাইব ইবনে আদি এতক্ষণ যিনি এই তীর তরবারি আঘাত সহ্য করছিলেন, এবার সে দৃঢ় কণ্ঠে বলে, ও কুরাইশ নেতারা, শুনে নাও, আমার ইসলামে আমার নবী মুহাম্মদকে তুমি অত্যাচার করবে, নির্যাতন করবে, আমি খুবাইব ইবনে আদির শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি খুবাইব এটা মেনে নিতে পারি না। এটা রাসূলের প্রতি ভালোবাসা। জোরে বলেন, ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অমানবিক অত্যাচার হলো। শেষ সময় খুবাইব বললেন, ও কাফেররা, তোমরা আমাকে মেরে ফেলবে, তোমাদের কাছে একটা অনুরোধ আমার, মৃত্যুর আগে আমাকে একটুখানি সময় দাও, মরার আগে আমি 2 রাকাত নামাজ আদায় করে যেতে চাই। কুরাইশরা সময় দিল, কিন্তু বাঁধন খুলে দিল না। খুবাইব ইবনে আদিকে বাধা অবস্থায় বলল, এই অবস্থায় তোমাকে নামাজ পড়তে হবে। খুবাইব ইবনে আদি কাবার দিকে মাথাটা ঘুরিয়ে দিলেন, কিবলার দিকে মাথাটা ঘুরিয়ে দিলেন। একজন কাফের খুবাইব ইবনে আদির মাথাটা কিবলার দিক থেকে ঘুরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিলেন। ওই সময় যেন খুবাইব ইবনে আদি বললেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। যেদিকে ঘোরাও না কেন, সেদিকে আমার আল্লাহ আছেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। আরশ আজিম থেকে যেদিকে
যেদিকে তোমরা আমার মাথাটা ঘুরিয়ে দাও না কেন, ওই দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন আছে। হযরত খুবাইব অতি তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে তীর মেরে খুবাইব ইবনে আদিকে শহীদ করে ফেলা হলো। জীবন্ত মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে হযরত আমির আল-জুমাহি, সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি উপস্থিত ছিলেন। তিনি ইসলাম কবুল করেছিলেন, কিন্তু তার ঈমানের কথা তিনি স্বীকার করেন নাই। তিনি এই দৃশ্য দেখছিলেন। এই দৃশ্য দেখে তার সামনে খুবাইব ইবনে আদি যখন শহীদ হয়ে গেল, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হিমসের গভর্নর ছিলেন। হিমসের গভর্নর থাকাকালীন হযরত উমরের কাছে সাঈদ ইবনে আমির আল-জুমাহির ব্যাপারে অভিযোগ আসলো। এর মধ্যে একটা অভিযোগ ছিল, মাঝে মধ্যেই সাঈদ ইবনে আমির আল-জুমাহি বেহুশ হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তলব করলেন, সেই হিমস থেকে ফিরে আসলেন মদিনাতে। আমিরুল মুমিনিনের কাছে আসলেন। হযরত উমর জিজ্ঞাসা করলেন, ও সাঈদ ইবনে আমির আল-জুমাহি, তোমার একটা অভিযোগ আছে, মাঝে মধ্যে তুমি হঠাৎ তোমার রাজ্যে বেহুশ হয়ে যাও। কেন তুমি বেহুশ হয়ে যাও? আমার কাছে আজকে তোমাকে এই কথা বলতে হবে। সাঈদ ইবনে আমির আল-জুমাহি বললেন, আমিরুল মুমিনিন, এটা অনেক কষ্টের কথা। আমি যখন মক্কাতে ছিলাম, আমার সামনে খুবাইব ইবনে আদিকে শহীদ করা হলো। আমি সেই শাহাদাতের দৃশ্যটা সচক্ষে দেখেছিলাম। আমার চোখের সামনে আমার ভাইকে তারা তীর মেরে শহীদ করে দিল। আমি ওইখানে উপস্থিত ছিলাম। আমি তো তখন মুসলমান ছিলাম, কিন্তু আমার ভাইয়ের এই হত্যার প্রতিবাদ আমি সেই দিন করতে পারি না। আদালতে আখিরাতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন, ও সাঈদ ইবনে আমির আল-জুমাহি, তোমার সামনে তোমার এক ভাইকে হত্যা করা হলো, কেন তুমি প্রতিবাদ করলে না? আমার কাছে যখন এই চিন্তা আসে, আমিরুল মুমিনিন, আমি আর স্বাভাবিক থাকতে পারি না, আমি সাথে সাথে বেহুশ হয়ে যাই। হযরত উমরের কথা শোনার পরে সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে জড়িয়ে ধরলেন আর বললেন, ও ভাই, আজকে ইসলাম জাহানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু এই ইসলাম প্রতিষ্ঠার গোড়ার কথাগুলো হচ্ছে যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, যারা জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছে। ও সাঈদ ইবনে আমির আল-জুমাহি, আমরা অনেকেই ওই কথাগুলো ভুলে যাই। সম্মানিত ভাই, এভাবে করে মক্কায় সাহাবীদের উপর অত্যাচার হয়েছে নাকি ভাই? আরেকটা ঘটনা বলবো সহিহ বুখারীর বর্ণনা থেকে। আরেকজন সাহাবী খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে তার মানে এমন অত্যাচার করেছে, নির্যাতন করেছে। পেশা ছিল তিনি কামার। কামারের কাজ হচ্ছে কয়লার আগুন দিয়ে লোহাকে নরম করে অস্ত্র তৈরি করা, বল্লম তৈরি করা। এই কাজ করতেন হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম কবুল করলেন মক্কায়, তার মনে যখন জানতে পারলাম, তার মনে এসে বলছে, ও খাব্বাব ইবনে আরাত, তুমি ইসলাম কবুল করেছো নাকি শুনেছি? খাব্বাব বললেন, আমি ইসলাম কবুল করেছি, আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন। আমি ইসলামের কবুল করেছি, মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করেছি। খাব্বাবের মালিক বলছেন, আমি তোমার মালিক, তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করো, তোমার বাপ-দাদার ধর্মের দিকে ফিরে আসো। ওই সময় খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কখনো এটা পারবো না। আমার জীবন যদি শেষ হয়ে যায়, আমি যে সত্য পেয়েছি, যে ইসলাম পেয়েছি, যে কোরআন পেয়েছি,
ওই কোরআন ইসলাম থেকে আমি দূরে সরে আসতে পারবো না। তার মনে সহ্য করতে পারবো না। লোকজন ডেকে এনে হাত পা বেঁধে ফেলা হলো। হাত পা বেঁধে যে আগুন গরম, যে আগুন দিয়ে লোহা নরম করে তিনি কামারের কাজ করতেন, অস্ত্র তৈরি করতেন, ওই জ্বলন্ত আগুনের উপরে তাকে সরিয়ে দেওয়া হলো। শরীর থেকে আগুনের উত্তাপে চর্বিগুলো মাংস গলে গলে আগুন নিভে গেল। কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে তিনি দূরে সরে যান না। এবার অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আর অত্যাচারে এমন অতিষ্ঠ হয়ে গেছে, আর অত্যাচার সহ্য করার মতো অবস্থা নাই। কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদুল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেল, আপনি আমাদের জন্য দোয়া করবেন না। আল্লাহ নবী সময় কাবা শরীফের ছায়া আরাম করছিলেন। খাব্বাবের কথা শুনে আল্লাহ নবী ঘোষণা করলেন, ও খাব্বাব শুনুন, হিমান ক্বাবলাকুম ফায়ুখবারু লাহু ফিল আরদ ফায়জারু ফিহা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাব্বাব শুনুন, তোমাদের আগে যারা এই পৃথিবীতে কালেমার দাওয়াত দিতে এসেছিল, কোরআনের সমাজ আল্লাহর বিধান অনুযায়ী সমাজ প্রতিষ্ঠা করতে এসেছিল, সমাজ শক্তি রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো, সেই কবরের মধ্যে তাদেরকে গেড়ে দেওয়া হতো। ফায়ুজাবিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাওয়ালা রাসিহি, সেই করাত তার মাথার উপর রাখা হতো, ফায়ুশাক্কুস নাই, এরপরে করাত চালিয়ে জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও সেই যুগের একজন আল্লাহওয়ালাকে, একজন ইমানদারকে এক চুল আল্লাহর দিন থেকে সরানো সম্ভব হয় না। হাদিস এখনো শেষ হয় নাই। আল্লাহ বলছেন, খাব্বাব শোনো, ويمشط بأمشاط الحديد ما دون لحمه من عظم أو أصابع। কোনো কোনো ক্ষেত্রে এমন হতো, লোহার চিরুনি দিয়ে হাড় থেকে মাংসগুলি আলাদা করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও সেই যুগের একজন দায়ীকেও এক যুগও আল্লাহর দিন থেকে সরানো সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ও খাব্বাব শুনুন, আল্লাহি লা ইয়াতামান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। ও খাব্বাব শুনুন, আল্লাহর নামে শপথ করছি আমি। কে শপথ করছে? বলেন, কে শপথ করছে? আল্লাহ রাসূল শপথ করছে। আল্লাহি, আল্লাহ শপথ, লা ইয়াতামান্না হাযাল হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। আল্লাহর নামে শপথ করে বলছি, সেদিন বেশি দূরে নয় যেদিন এই জাজিরাতুল আরবের মধ্যে একদিকে সানা ইয়েমেনের রাজধানী, আর একদিকে হাযরামাউত, এই জাজিরাতুল আরবের মধ্যে এমন কোন লোক পাওয়া যাবে না যে লোকগুলি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আল্লাহ নবী বললেন, তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, বড্ড তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, মার খাও। সাহাবীরা যেভাবে মার খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, ওইভাবে যদি তোমরা অত্যাচার সহ্য করতে পারো, আল্লাহর দ্বীন, কোরআনের সমাজ এই পৃথিবীতে কায়েম হবে, হবে ইনশাআল্লাহ। এই ইতিহাস দিয়ে বোঝা যায় আল্লাহর দ্বীন এই জমিনে এমনি এমনি কায়েম হবে না। কষ্ট করা লাগবে। কি করা লাগবে? বলেন, কি করা লাগবে? সম্মানিত ভাই আমার, বন্ধু আমার,
করলেন, অত্যাচার সহ্য করলেন, নির্যাতন সহ্য করলেন, অসংখ্য সাহাবীর জীবন চলে গেল। এখন আর মক্কায় থাকার কোনো পরিবেশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীকে দোয়া শিখিয়ে দিলেন, وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَصِيرًا। দোয়া শিখালেন কে? দোয়া করলেন কে? আল্লাহ রাসূল। কবুল করলেন কে? আল্লাহ। তাহলে পরিকল্পনা কার? আল্লাহ। আল্লাহর পরিকল্পনা। এ নবী, এখন আর মক্কায় থাকার কোনো পরিবেশ নাই, এখন তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাও। যখন হিজরত করেন, আল্লাহ দোয়া শিখালেন, আল্লাহ নবী দোয়া করলেন। দোয়াটা ছিল এই, আল্লাহ যেখানে তুমি প্রবেশ করাচ্ছ, যেখানে আমাকে নিয়ে যাচ্ছ, আল্লাহ তুমি সম্মানের সাথে নিয়ে যাও। এই মক্কায় 13টা বছর মার খেয়েছি, এই মক্কায় 13টা বছর আমার সাহাবীরা অমানবিক অত্যাচারের শিকার হয়েছে। আল্লাহ মদিনায় গিয়ে যাতে এইরকম অত্যাচারের শিকার না হয়, ঠিক না? এবং সর্বশেষ আল্লাহর কাছে বললেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ সাহায্যকারী হিসেবে আমাকে মদিনার রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। কে দোয়া করলেন? আল্লাহ নবী বলেন, কে দোয়া করলেন? আপনার সুলতান শব্দের অর্থ কি? বাদশা। আল্লাহ বললেন, আমাকে বাদশাহিত্ব দিয়ে দাও। কে দিয়ে দাও? আল্লাহ কি দোয়া কবুল করছিলেন? করছিলেন না? করছিলেন। মদিনায় গেলেন আল্লাহ নবী। ওই সময় মদিনায় 4টা বড় গোত্র ছিল। কয়টা? 4টা। আউস, খাজরাজ, বনি নজির, বনি কুরাইজা। আরো ছোট ছোট কিছু গোত্র ছিল। এই 4টা ছিল বড় গোত্র। এরা সকলে মিলে আল্লাহর নবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় আল্লাহ নবী কথা বলেছেন একজন নবী হিসেবে। কেউ ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কেউ বৃদ্ধাঙ্গুলি লেগেছে, কেউ গায়ে ছুতো করেছে। জোরে বলেন ঠিক না? এখন মদিনায় যখন গেলেন, মদিনার প্রেসিডেন্ট আর একজন নবী। এখন প্রেসিডেন্টের কথার মূল্য আছে না নাই? এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি? বলেন বলেন। তার কথার মূল্য আছে না নাই? আছে না? এখন তিনি যদি চায় বাংলার জমিনে কোরআন দিয়ে দেশ চালাবে, এই সিদ্ধান্ত যদি দেয়, আমরা মানতে রাজি না? মানতে রাজি নাই? নাস্তিক মুরতাদ মানবে না, বাকিরা কি মানবে নাকি মানবে না? মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন্ত্রী পরিষদের সদস্যরা হলেন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। এই জাতীয় লোক নিয়ে আল্লাহ নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত নিলেন। রাষ্ট্র কিভাবে চালাবেন? রাষ্ট্র পরিচালনা করার জন্য আইন দরকার আছে না নাই? আইন দরকার আছে না নাই? এই আইন দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। একটার পর একটা কোরআন নাজিল করে আল্লাহ নবীকে গাইড করতে লাগলেন। এখন এই আইন জারি করা লাগবে, নামাজের আইন জারি করা লাগবে, অন্যায় কাজ সমাজ থেকে বন্ধ করার জন্য আইন জারি করা লাগবে, নাকি লাগবে না? সৎ কাজ পরিচালনা করার জন্য আইন দরকার আছে না নাই? এভাবে করে কোরআনের আয়াত একটার পর একটা আসতে লাগলো। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে এই মদিনার রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। ওই মদিনায় শান্তি আসলো নাকি অশান্তি? বলেন শান্তি নাকি অশান্তি? 40 বছর ধরে এই আউস খাজরাজের মধ্যে যুদ্ধ হচ্ছে। আল্লাহ নবী গিয়ে সেই যুদ্ধ বন্ধ করে দিলেন। কি বন্ধ করে দিলেন? এবং বললেন, একজন আর এক গোত্রের বিরুদ্ধে কখনো তোমরা অস্ত্র ধারণ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সকলের ভ্রাতৃত্বের বন্ধনে এই মদিনায় বসবাস করা লাগবে। কিন্তু ইসলামের এই সৌন্দর্য যখন মানুষ দেখল, ইহুদি খ্রিস্টান অনেক
মানুষ ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো। মক্কার কুরাইশরা মনে করলো মুহাম্মদ যে রাষ্ট্র শক্তি পেয়ে গেছে, অসংখ্য মানুষ তার দলে যোগ দিচ্ছেন, যদি শক্তিশালী হতে পারে এই মক্কায় সে আক্রমণ করবেন। এত অত্যাচার নির্যাতন আমরা করেছি, মুহাম্মদ আমাদেরকে ছেড়ে দেবে না। এই জন্য তারা 1000 সৈন্য নিয়ে 1 বছর পরে তারা মদিনা আক্রমণের সিদ্ধান্ত নিল। আল্লাহর নবী হঠাৎ যুদ্ধ তিনি বুঝে উঠতে পারেন নাই, হঠাৎ যুদ্ধের দামামা বেজে উঠেছেন। আল্লাহর নবী 313 জন সৈনিক তৈরি করেছেন। কয়জন? কয়জন? এই বদরের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য সবচাইতে কঠিন যুদ্ধ, বলে ঠিক কিনা? মক্কা থেকে যারা আসছে আপন আপন লোকেরা যুদ্ধ করতে আসছেন, আপন আপন লোকের বিরুদ্ধে যুদ্ধ করা কি সহজ না কঠিন? কঠিন না? 313 জন তৈরি করেছেন আল্লাহর নবী। তাও আবার আপন আপন লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহর নবী যখন যুদ্ধের কথা বলছিলেন একটু মনে মনে ইতস্তত করছিলেন, না জানি আমার সাহাবীরা কিভাবে যুদ্ধটা মেনে না। রাসূলুল্লাহর অবস্থা বুঝতে পারেন। একজন সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা মুশরিক সাহাবী, তিনি দাঁড়িয়ে গেলেন, সহিহ বুখারী হাদিস থেকে শোনাচ্ছি। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইনতাবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন আল্লাহ যেদিকে নিয়ে যেতে বলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না, হে মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করোগে, আমরা এখানে আরাম করে বসে থাকবো। আমরা এই কথা বলবো না ইয়া রাসূলুল্লাহ, বরং আমরা বলবো আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথী হয়ে